বন্ধুরা, কাজে কিসের লাজ হোক না যেমন কাজ, কোনো কাজই কিন্তু ছোট নয়। কাজের মতো তুমি যদি কাজ করতে পারো তাহলে যে কোনো কাজই তোমাকে বিশাল একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। তুমি শুধু উদ্যম নিয়ে কাজটা করতে শুরু করো, দেখবে সব কেমন আপনা থেকেই সবকিছু জোগাড় হয়ে গেছে। তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। বাবা মরে যাওয়ার পর রতন খুব অসহায় হয়ে পড়ে। তাদের উপার্জনের একমাত্র দোকানটাও অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। এদিকে মা খুব অসুস্থ, কোনো কাজই করতে পারে না। বন্ধু বান্ধব অনেকেই বলে, রতন তুই কলকাতায় চলে যা, গিয়ে ওখানে কোনো কাজ কর। কিন্তু রতন মুচকি হেসে বলে, সবাই তো চাকরির জন্য কলকাতার দিকে ছোটে, আমি নিজেই একটা ব্যবসা করব। চারিদিকে সবাই হাসি ঠাট্টা তামাশা করে যে ও আবার কি ব্যবসা করবে। রতন কিছু খুঁজে না পেয়ে অবশেষে তার একটা ভাঙা সাইকেলে দুধ, ডিম, সবজি এইগুলো নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে থাকে। প্রথম দিন তেমন কিছুই হয় না, লোকে হাসি তামাশা ঠাট্টা এইসব করতে থাকে। তারপর অনেক ভেবে চিনতে রতন একটা মতলব বের করে। গ্রামের ম্যাক্সিমাম লোকই শহরে চাকরি করতে যায়, সময়ের অভাবে বাড়ির মহিলারা ঠিকমতো বাজারে আসতে পারে না। এর থেকে রতন একটা আইডিয়া বের করে। সে সবার বাড়ি থেকে ফোন নাম্বার কালেক্ট করে নিয়ে আসে এবং কার কি জিনিসপত্র দরকার সকালবেলার সব বাজার ঘাট সবকিছু রতন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে শুরু করে। এইভাবে কিছুদিন চলার পর রতনের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। আস্তে আস্তে সে একটা দোকান দাঁড় করায়। সেই দোকানে 3 জন কর্মচারী ছিল, তারাও তাদের রুজি রোজগার এই দোকান থেকেই পেত। রতনের এই বেড়ে ওঠা দেখে পাড়ার লোকেরা, যারা এতদিন হাসি তামাশা ঠাট্টা করত, তারাই বলতে শুরু করলো, ইস, আমার ছেলেটাও যদি এমন একটা ব্যবসা করত। আজ যে হাসির পাত্র ছিল সে কিন্তু আগামী দিনে বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে, যদি কিনা সে নিজের লক্ষ্যে অবিচল থেকে কাজ করে।